আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকের ভিডিওটি অর্থাৎ যে ডিজাইনটি স্ক্রিনে দেওয়া আছে সেটি নিয়ে আমরা কাজ করব। যারা নতুন ক্যাট শিখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। আমরা সলিডওয়ার্কসের একটি পেজ ওপেন করব এবং সেখান থেকে ফন্ট প্ল্যান সিলেক্ট করব। তারপর একটি সেন্টার রেক্ট্যাঙ্গেল নেব। সেন্টার রেক্ট্যাঙ্গেলটি আমরা যে কোনো মাপের আঁকবো। যে কোনো মাপের এঁকে আমরা ডাইমেনশন দেব, অর্থাৎ স্ক্রিনে যে ছবিটি দেওয়া আছে সেটার ডাইমেনশন অনুযায়ী আমরা আমাদের জবটির ডাইমেনশন দেব। তাহলে ডাইমেনশনটি হবে আমাদের 40 ইন্টু চিটে যা দেওয়া আছে তাই হবে 40। এটি একটি স্কোয়ার রেক্ট্যাঙ্গেল, আর মূলত একটি স্কোয়ার। আমরা এবার এক্সট্রুড বক্স বেস যদি করে দিই, আমরা রিভার্স দেব। তার আগে আমরা ডাইমেনশনটা দিয়ে নিই। ডাইমেনশনটি হবে আমাদের 20, রিভার্স দিয়ে নিলাম, এটি ভিতরের দিকে চলে যাবে। ওকে, এবার আমরা ফন্ট প্ল্যানে কাজ করবো, অর্থাৎ ফন্টে যে প্ল্যানটি আছে সেটিতে কাজ করবো, সেটাতে ড্রয়িং করবো। তাই আমরা স্কেচে নেব, সিলেক্ট করে তারপর আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব, সেটা হবে কর্নার রেক্ট্যাঙ্গেল। যে কোনো মাপে কর্নার থেকে নেব এবং তারপর আমরা ডাইমেনশন দেব। স্মার্ট ডাইমেনশন নেওয়ার পর আমাদের মাপটি আসবে 20। ওকে, এটা আমাদের 40 হবে যদি আমি কর্নার রাখছি। ওকে, এবার ফিচার্সে যাই। ফিচার্সে গেলে আমাদের যা আসবে, অর্থাৎ এটি বাইরের দিকে আসলো। ওকে, সমস্যা নেই, এটা রিভার্স করা দরকার নেই। আমাদের সামনের দিকে যে অংশটি আছে সেটির জন্যই আমরা এটা আঁকলাম। এরপর আমরা আবার ফন্টে নেব এবং স্কেচ দেব। এখান থেকে আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব, সেটাও হবে আমাদের কর্নার রেক্ট্যাঙ্গেল। আমি মিডল পয়েন্টে খুঁজে নিলাম। ওকে, মিডল পয়েন্ট পাওয়া গেছে। আমি এটাতে একটি নির্দিষ্ট দূরত্ব নিয়ে আঁকবো। ওকে, আমি এখানে লাইন টুলস দিয়েও কাজ করতে পারতাম, তবে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটু সোজা, তাই আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করলাম। ওকে, এবার আমি ডাইমেনশন দিয়ে দেবো। যদি ডাইমেনশন দিতে চাই আমাকে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করতে হবে এবং ডাইমেনশন লাইনে নিয়ে এখানে ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশনটি হবে আমাদের 15। এই দিক থেকেও কত হবে? 15। ওকে, তাহলে আমার মাঝখানের ডাইমেনশনটা চলে আসবে, এটা আর এক্সট্রা করে দিতে হবে না। হাইটটা কত হবে আমাদের? হাইটটা হবে আমাদের 10 mm। ওকে, তাহলে আমাদের মাঝখানে যে রেক্ট্যাঙ্গেল একটি আসে, অর্থাৎ যে অবজেক্টটি আছে সেটিও আঁকা শেষ। এবার আমরা এক্সট্রুড কাট করে দেবো, যেহেতু এই অংশটি নেই, অর্থাৎ এটি এক্সট্রুড কাট করে দেবো আমরা যে কোনোভাবে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এটি মাউস দিয়ে একটু ঘুরিয়ে দেখাই। ওকে, দেখুন এটি বাইরের দিকে একদম চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। তাহলে আমাকে এখানে আর এক্সট্রা করে মাপ দিতে হবে না। আমি ওকে বাটন ক্লিক করে এখানে এক্সট্রুড কাট করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রায় শেষের দিকে, আমাদের শুধু উপরের অংশটি বাকি। তাই আমরা আবারও ফন্ট প্ল্যানটা সিলেক্ট করে স্কেচে যাব। এবার লাইন টুলস দিয়ে আমরা বাকি টুলসগুলো সম্পূর্ণ করবো। আমি এর আগে একটু যদি নর্মাল করে নিই। ওকে, নর্মাল করে নিলাম। আমি আমাদের একটু ঘুরিয়ে নিলাম আপনাদের সুবিধা দেখার জন্য। ওকে, লাইন টুলস দিয়ে যদি আমি টানি, ওকে, এবার উপরের দিকে, দেন সামনের দিকে গিয়ে একটি নিচের সাথে মিলিয়ে দেবো। দেখুন যেভাবে শেপটি দেওয়া আছে আমরা সেভাবেই আঁকলাম। ওকে, এবার আমাদের ডাইমেনশন দেওয়ার পালা। স্মার্ট ডাইমেনশনে হবে, এই মাপটি হবে 10 mm। ওকে, এবং এটিও হবে 10 mm, অর্থাৎ হাইটটাও হবে আমাদের 10 mm। ওকে, এবার এই মাপটি দেওয়ার পালা। এটি হবে কত আমাদের? 20। ওকে, আমাদের শেষ, প্রায় শেষ। এবার আমরা এটি কি করব? আমাদের এক্সট্রা করে এটি দিতে হবে না, এটি নিবেও না, হয়ে গেছে দেখুন অলরেডি। এখন আমাদের কাজ হলো ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস করে দেওয়া। এক্সট্রুড বস বেস করতে গেলে আমাদের একটি অপশন আসবে ক্লোজ স্কেচ উইথ
মডেল এজ, আমরা এটা ইয়েস বাটনে ক্লিক করব, দেখবেন আমাদের দেখা যাবে আমাদের এক্সট্রুড বস বেস হয়ে গেছে। আমরা এটা রিভার্স দিয়ে দিব এবং সেখানে 40 আছে, আমরা সেটাকে রেখেও দিতে পারি অথবা 20 করে দেবো আমাদের ডাইমেনশন অনুযায়ী। ওকে, তাহলে আমাদের জবটি কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।